এপিসোডের প্রথমেই আমরা ইয়াংকে দেখি। ইয়াংয়ের মন তো অনেক খারাপ থাকে, ও তো কান্না করতে থাকে আর ডুইয়ং ওকে সান্ত্বনা দিতে থাকে, বলে তুমি কান্না করো না। এরপর ও তো বলে যে এই ছেলেটা তোমার জন্য ঠিক নয়, ও তোমায় আবারও ঠকাবে আর এগুলো ও অভিনয় করছে যাতে করে তুমি ওর দিকে বেশি আকৃষ্ট হও। ইয়াং বলে আমি চেষ্টা করব ওর থেকে দূরে থাকার জন্য, আর এই জন্য যা করার দরকার আমি তাই করব। এরপর আমরা ডুইয়ংকে দেখি। ওর একটা পাস্টের ঘটনা দেখতে পাই আমরা, যেখানে চ্যাং ওর ফ্রেন্ডের সাথে আসছিল আর ওর ফ্রেন্ড তখন বলে তোমার এক্স গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে ঘুরে, আর এই ছেলেটাকে জানো যার বদলে তুমি বাইরে পড়তে গিয়েছিলে। তোমার গার্লফ্রেন্ডের জন্য তোমার কি খারাপ লাগে নাকি? ও তো বলে না, আমি একদম ঠিক কাজই করেছি। এইগুলোই ডুইয়ং ভাবতে থাকে, আর ও ভাবতে থাকে এইগুলোই সবই চ্যাংয়ের প্ল্যান, আর ও তো আবার নতুন করে ওকে ধোকা দিতে যাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। এদিকে ইয়াং তো অফিসের জন্য বের হয়ে পড়ে, আর পেছন থেকে ওকে ডুইয়ং ডাকতে থাকে, বলে তুমি কি এখন ঠিক আছো কিনা? ও তো বলে আমি এখন ঠিক আছি, আর আমায় নিয়ে আর টেনশন করো না, আমি ওর থেকে দূরে থাকার চেষ্টা করব। ডুইয়ং তো বলে যে তুমি নিজের খেয়াল রেখো আর এগুলো নিয়ে বেশি ভেবো না। এরপর ও তো ওকে বিদায় দিয়ে ওখান থেকে চলে যায়, আর গিয়ে ওর ফ্রেন্ডকে দেখে কাউকে সে খুঁজছে। তখন ইয়াং বলে তুমি কি কাউকে খুঁজছো কিনা? ওর ফ্রেন্ড বলে আমি কাউকে খুঁজছি না, এমনিতেই দেখছি কোনো কাস্টমার আসছে কিনা। এরপর দেখা যায় ইয়াং তো ওখান থেকে বের হয়ে আসে, আর ওর হাত থেকে একটা বই নিচে পড়ে যায়, আর ওইখান দিয়ে ওর এক্স বয়ফ্রেন্ড যাচ্ছিল। সে তো ওকে বইটা তুলে দিয়ে ওইখান থেকে চলে যায়, আর এতে করে ও অনেক এম্বারেস ফিল করতে থাকে। এরপর আমরা ডুইয়ংকে দেখি। ডুইয়ং তো শুধু ইয়াংয়ের কথাই ভাবছিল, যে রাতে ও কিভাবে কান্না করছিল, ওর তো অনেক খারাপ লাগে। এরপর দেখা যায় ওর কাছে রেস্টুরেন্টে বসে থাকা ওই মেয়েটা ওকে এসএমএস করে, আর বলে তুমি ইয়াংকে কেন বিয়ে করেছো এটা কেন বলনি, ওকে এখনই সব কিছু জানিয়ে দাও। তখন ও তো বলে এটা জানালে আমি আমার রিভেঞ্জ নিতে পারবো না, আর আমি এটা কেন বিয়ে করেছি ওকে আমি এখনও বলতে পারবো না। এরপর আমরা দেখি ওরা তো মিটিং করতে থাকে, আর এইখানে ইয়াং একেবারে নর্মাল বিহেভ করতে থাকে যাতে করে ওরা ওকে কেউ সন্দেহ না করতে পারে। মিটিংয়ের ফাঁকে আমরা দেখতে পাই ওর একটা কলিগ তো চলে যায়, আর এই ফাঁকে চ্যাং ওর সঙ্গে লাঞ্চ করতে চায়, আর ও তো না করতে পারে না। ওরা দুজন একসাথে লাঞ্চ করতে যায়, আর এইখানে চ্যাং তো ওর পছন্দের খাবারগুলো অর্ডার করছিল। ও সব কিছু মনে রেখেছে যে ইয়াং কি কি পছন্দ করে। এরপর ও তো ওকে অনেক সরি বলে, আমায় ক্ষমা করে দাও, ওই দিনটার জন্য আমি অনেক বেশি সরি ফিল করি। আর এরপর বলে যে তোমার কি আর কোনো কাজ আছে কিনা? ইয়াং বলে আমার এখনো একটা মিটিং আছে। এরপর ও বলে তাহলে আমরা একসাথে ডিনার করব, আর আমাদের এখন সময় দেওয়া উচিত। তখন ও তো বলে আমি বাসায় ফিরে যাব। এরপর আমরা ডুইয়ংকে দেখি। ও তো বাসায় কাজ করছিল, আর এরপর ও তো খেয়াল করে যে ফ্রিজের উপরে কতগুলো নোট লাগানো আছে, যেখানে লেখা আছে আমি স্যালারি পেয়েছি তাই তোমার পছন্দের খাবার। ও তো ফ্রিজ খুলে দেখতে পায় ওর পছন্দের কতগুলো আইসক্রিম আর ড্রিঙ্কসও আছে ওখানে। ও এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরপরে ওকে থ্যাঙ্কস বলে। ও খেয়াল করে আজকে তো বৃষ্টি হবে, আর ও তাকিয়ে দেখে দুটো ছাতাই এখানে রয়ে গিয়েছে, অর্থাৎ ইয়াং কোনো ছাতা নিয়ে যায়নি, আর তাই ও ছাতা দেওয়ার জন্য ওইখানে চলে যায়। ও গিয়ে দেখতে পায় যে ইয়াং মাত্রই বের হয়েছে। ইয়াং বলে তুমি এখানে কি করছো? তখন ডুইয়ং বলে তুমি তো ছাতা আনোনি, আর আজ বৃষ্টি হবে। ও বলে বৃষ্টি তো হয়ে গিয়েছে। ওরা দুজন এই কথাগুলো বলতে থাকে, আর তখনই ওদের কলিগ ওইখানে চলে আসে। ওর কলিগ তো তখন বলতে থাকে যে এই ছেলেটাকে, এ কি তোমার বয়ফ্রেন্ড নাকি নাকি অন্য কিছু? তখন দেখা যায় ইয়াং কি বলবে বুঝতে পারে না। ইয়াং বলে আমার বয়ফ্রেন্ড নয়। ওর কলিগ বলে তাহলে কি তোমার ফ্রেন্ড নাকি? ও তো বলে আমার ফ্রেন্ডও নয়। ও আসলে এগুলো বলতে বলতেই ওইখানে ওর এক্স বয়ফ্রেন্ড চ্যাং চলে আসে। চ্যাংকে দেখে ও বলে যে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড। আর তখন দেখা যায় ডুইয়ং বলে বয়ফ্রেন্ড না, আমি ওর হাজব্যান্ড। এরপর আমরা দেখি ওরা দুজন বাসায় চলে আসে, আর তখন দেখা যায় যে ইয়াং তোকে বলতে থাকে যে তুমি এগুলো কেন বলতে গেলে, এখন তো আমরা বিপদে পড়ে গেলাম, এখন
এখন যা করার তুমি করো, আমি তো আমার ফ্রেন্ডের কাছে চলে যাচ্ছি, সব দায়িত্ব তোমার। এটা বলে ও তো এখান থেকে বের হয়ে যায় আর শুধু একা একা ওইখানে দুইজন দাঁড়িয়ে থাকে। এরপর আমরা পাস্টে দেখি, ওইখানে তো ও বলেছিল যে আমি ওর হাজবেন্ড, তখন দেখা যায় যে না না হাজবেন্ড নয়, আর ও তো বলে না আমি ওর হাজবেন্ডই। এটা শুনে চ্যাং তো অবাক হয়ে যায়। এরপর ডুয়ং বলে যে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি দেখে কাউকে বলতে পারিনি, তাই আমরা একটা পার্টি রাখতে চাচ্ছি, তোমরা সবাই আমাদের বাসায় এসো, তাহলে খুব ভালো হবে, সবাই জানতে পারবে। ওদের এই কথাগুলো শুনে সবাই তো একেবারে অবাক হয়ে যায় যে ওরা কবে বিয়ে করেছে, এটা তো কেউই জানে না। চ্যাংয়ের তো অনেক খারাপ লাগে, ও তো চুপচাপ শুধু দাঁড়িয়েই থাকে। এরপর আমরা দেখি ডুয়ং তো ওর হাত ধরে ওইখান থেকে নিয়ে যায়। এরপর তো আমরা ওর ফ্রেন্ডকে দেখতে পাই, ওর ফ্রেন্ড তো মার্কেট থেকে ফিরছিল, আর তখন একটা বাইকের জন্য ওর জিনিসগুলো সব নিচে পড়ে যায়। আর তখন ওইখানে রেস্টুরেন্টের ওই ছেলেটি চলে আসে, ও তো একেবারে অবাক হয়ে যায়। ছেলেটি বলে আমাকে তুমি চিনতে পারছো কিনা? ও তো ফার্স্টে বলে আমি তো চিনতে পারছি না। তখন ছেলেটি বলে যে রেস্টুরেন্টেই তো সেদিন আমাদের দেখা হয়েছে। তখন ও বলে হ্যাঁ আমার এখন মনে হয়েছে। আর দুজন তো তখন কথা বলতে থাকে আর ও অনেক খুশি হয়ে যায়। এরপর দুই ফ্রেন্ড তো বাইরে খাবার খেতে থাকে, আর এইখানে ইয়াং তো সব কথা ওর ফ্রেন্ডকে বলে যে কাল কি হয়েছে, আর এখন সবাই তো ওদের বাসায় ইনভাইটেড আর সবাই আসবে। ও কি করবে বুঝতে পারছে না, ওরা তো কন্ট্রাক্ট ম্যারেজ করেছে আর দুজন দু রুমেই থাকে, এটা যদি সবাই জানতে পারে তাহলে কিরকম হয়ে যাবে। ওর ফ্রেন্ড তো বলে তুমি এগুলো চিন্তা করো না, আমি ওখানে আসবো আর সব কিছুই ঠিক হয়ে যাবে। ওদের এই কথাগুলো দোকানদার শুনতে পাচ্ছিল, সে তো ভীষণ অবাক হচ্ছিল এই মেয়ে দুটো কি বলছে। এরপর তো আমরা ডুয়ংকে দেখতে পাই, ও তো সবকিছু রেডি করছিল, ওদের আজ গেস্ট আসবে তাই কি করবে ও তো বুঝে পাচ্ছে না, নিজে নিজেই সব করছে। এরপর দেখা যায় ওরা দুজন একটা প্ল্যান করে যে ওরা তো দু রুমে থাকে, এটা যদি ওরা জানতে পারে তাহলে কেমন হয়ে যাবে, তাই ওরা রুম শিফট করে নেবে, সব জিনিসপত্র ওরা একটা রুমের মধ্যে নেবে যাতে করে ওরা বুঝতে পারে যে ওরা হাজব্যান্ড ওয়াইফ। এরপর ওরা দুজন তো সব কিছু শিফট করে নেয়, আর এরপর ও তো বলতে থাকে আমার মনে হচ্ছে আমরা মাত্রই বিয়ে করেছি আর কেমন যেন নিউলি ম্যারিড লাগছে। এরপর ওরা দুজন বলতে থাকে যে এগুলো রান্না করবে কে, সবাই আসলে কি খাবো আমরা। তখন দেখা যায় যে ইয়াং বলে আমার ফ্রেন্ডকে নিয়ে আসবো, আর সত্যি ওর ফ্রেন্ডকেও নিয়ে আসে। আর এরপর ওর ফ্রেন্ড তো সব কিছু সুন্দর মতো রান্না করে আর সব কিছু একেবারে পারফেক্টভাবেই তৈরি করে। আর তখনই সেখানে কলিং বেল বেজে ওঠে। ওর ফ্রেন্ড বলে তাড়াতাড়ি তোমরা ড্রেস আপ চেঞ্জ করে নাও, এভাবে ওদের সামনে যেও না, তোমরা একটা কাপড় ড্রেস পরে নাও। ওরা তো তাড়াতাড়ি ওখান থেকে উঠে যায়, ওরা রেডি হওয়ার জন্য চলে যায়। আর তখনই ওখানে ওদের একটা কলিগ চলে আসে, সে তো এসে দেখতে পায় ওরা দুজন একেবারে কাপড় ড্রেস পরে দাঁড়িয়ে আছে আর দুজনকে ভীষণ কিউট দেখাচ্ছে। এরপর দেখা যায় ইয়াং জিজ্ঞেস করে যে আর কেউ আসেনি নাকি। ও আসলে চ্যাংয়ের কথাই জিজ্ঞেস করতে চাচ্ছিল, কিন্তু ও তো ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে না। তখন দেখা যায় ওর কলিগ তো বলে তুমি কার কথা বলছো, কার আসার কথা বলছো তুমি। আর তখনই সেখানে চ্যাং চলে আসে, চ্যাং তো এখানে চলে এসেছে। এরপর ওরা সবাই মিলে একসাথে খাবার খেতে বসে, সবাই অনেক মজা করতে থাকে, কিন্তু ওর ফ্রেন্ড তো চ্যাংকে দেখে মোটেও খুশি নয়। ওর ফ্রেন্ড তো বলে যে অনেকদিন পর তোমায় দেখলাম। আর তখনই ওর ওই কলিগটা বলে ওঠে যে তুমি কি ওকে আগে থেকেই চিনো নাকি। তখন তো ইয়াংয়ের ফ্রেন্ড বলে আমি ওর আগে থেকেই চিনি, ও তো আমার ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ড। এটা বলতে বলতে ও তো অবাক হয়ে যায়, ইয়াং তো লজ্জা পেয়ে যায়, খুব এম্বারেস ফিল করতে থাকে। তখন ওর ফ্রেন্ড তো এটা থামানোর জন্য বলে চলো আমরা ডান্স করতে থাকি, এটা বলে সবাইকেই দাঁড় করিয়ে নেয় আর ওরা তো ডান্স করতে থাকে। এরপর আমরা দেখি ওরা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, আর এরপর ওরা তো একটা গেম খেলতে থাকে যে সবাই একটা করে প্রশ্ন করবে, আর এই প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে একটা করে ড্রিঙ্কস খেতে হবে। তো প্রথমে ওরা চ্যাংকে প্রশ্ন করে, চ্যাংকে জিজ্ঞেস করা হয় যে তোমার আর কয়টা গার্লফ্রেন্ড আছে, আর তুমি কয়টা মেয়ের সাথে ডেট করেছো, কয়জনকে ভালোবেসেছো। তখন চ্যাং তো বলে আমি একটা মেয়েকেই ভালোবেসেছি আর একটা মেয়ের সঙ্গে ডেট করেছি। এটা শুনে বাদবাকি সবাই তো হাসতে থাকে, বলে এরকমটা হয় নাকি, একটা গার্লফ্রেন্ড কারোর হয় নাকি। এরপর আমরা দেখি ওরা তো এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে আর অনেক মজা করতে থাকে। এরপর দেখা যায় চ্যাংয়ের তো অনেক মন খারাপ হয়ে যায়, চ্যাং তো ডুইয়ং এর দিকে তাকিয়ে থাকে, ও ভাবতে থাকে এই ছেলেটা এখানে কিভাবে আসলো। এরপর আমরা দেখি ও তো বাইরে আসে আর স্মোকিং করতে যায়, আর তখনই ওর কাছে ওর ফ্রেন্ড ফোন করে, আর ফোন করে বলে ওদের তো কন্ট্রাক্ট ম্যারেজ আর এটা
এটা আমি জানতে পেরেছি এটা ইয়াং করেছে, ওর লোনের দরকার ছিল আর এই জন্যই ও কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। এটা জানার পরে ও তো আবার ফিরে আসে আর গেম খেলা আবারও শুরু হয়। আর এইবার তো ওরা সবাই ইয়াংকে টার্গেট করে। আর এরপর চ্যাং তো ওকে প্রশ্ন করে যে তোমাদের এই বিয়েটা সত্যি কিনা আর তোমরা দুজন দুজনকে ভালোবাসো কিনা। এই প্রশ্নটা শোনার সাথে সাথে ইয়াং একটু ঘাবড়ে যায়, ও কি বলবে বুঝতে পারে না। কিন্তু এটা তো ডুয়ং বুঝতে পারে আর ডুয়ং এটা সমাধান করার জন্য ওকে তো কিস করে বসে। আর এরপর বলে এটা কি যথেষ্ট নয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফও। এটা দেখে চ্যাংয়ের তো অনেক মন খারাপ লাগে। এরপর আমরা দেখি ইয়াংকে তো ডুয়ং ওর বিছানায় দিয়ে যায় আর ও তো অনেক বেশি ড্রাঙ্ক থাকে। আর এরপর ডুয়ং যখন চলে যাচ্ছিল ইয়াং তো ওর হাতটা ধরে আর বলে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি সঠিক উত্তর দিবে আর সত্য কথা বলবে। এরপর দেখা যায় ও তো জিজ্ঞেস করে যে তুমি আমায় ভালোবাসো কিনা। ডুয়ং তো বলে আমি তোমায় ভালোবাসি। এরপর আমি দেখি সকালবেলা হলে ও তো ঘুম থেকে উঠে পড়ে আর ওর নিজের রুম থেকে জিনিসপত্র নিয়ে আসতে যায়। আর এই রুমে তো ডুয়ং ঘুমিয়ে থাকে। ও চুপি চুপি গুলে ড্রেসগুলো নিয়ে আসে আর এরপর ওখান থেকে ও বের হয়ে যায়। আর তখনই তো ডুয়ং তাকিয়ে থাকে, মানে ও এতক্ষণ ঘুমায়নি। ও তো ভীষণ লজ্জা পেতে থাকে। এদিকে ইয়াং তো কাজে ফিরে আসে আর ওর মন তো আজ অনেক ভালো। ওর কলিগ বলে তোমাদের ওখানে ঘুরতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে। আর এরপর বলে তোমার মনটা এত ভালো কেন বলো আমায়। তখন হতে বলে আমার একটা ফ্রেন্ডকে তার আরেকটা ফ্রেন্ড প্রপোজ করেছে, মানে বলেছে সে তাকে পছন্দ করে। তখন ও তো বলে নিশ্চয় এটা তোমার মেটার। ও বলে আমার মেটার নয়, এটা আমার ফ্রেন্ডের মেটার। এটা নিয়ে দুজনে একটু কথা কাটাকাটি করে, আসলে দুষ্টুমি করতে থাকে। আর এগুলো তো চ্যান সব দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখি ও তো ওয়াশরুমে আসে আর এরপরে একাই হাসতে থাকে। ইয়াং তো ওকে এসএমএস করে, বলে আজ আমরা দুজন একসাথে খাবার খেতে যাব, তুমি সব কাজ একা করেছো দেখে তোমায় আর কিছুই করতে হবে না। কিন্তু ওর তো রাতের কথাগুলো মনে হতে থাকে আর ও ভীষণ লজ্জা পেতে থাকে। এরপর ডুয়ং ওকে এসএমএস করে, বলে ঘরের সব খাবারও শেষ হয়ে গিয়েছে, তাই আমাদের একটু শপিংয়েও যেতে হবে, খাবার নিতে হবে। ইয়াং তো মিটিং করতে থাকে আর একাই হাসতে থাকে। ও মিটিংয়ের ফাঁকেই চ্যাট করছিল আর এটা তো চ্যান দেখতে পায়। এরপর আমরা ডুয়ংকে দেখি, ও তো ঘরের মধ্যে একাই ছিল। ও কিন্তু বারবার ইয়াংকে দেখতে পাচ্ছিল। ও সব জায়গায় ইয়াংকে অনুভব করছিল। ওর মনে হচ্ছিল সব জায়গাতেই ওর পাশেই আছে ইয়াং। ও ওয়াশরুমে ব্রাশ করতে গেলেও সেখানে ইয়াংকেই দেখতে পায় আর ফ্রিজের কাছেও ও ইয়াংকেই দেখতে পায়। এরপর আমরা ইয়াংয়ের ফ্রেন্ডকে দেখি, সে তো বাইরে বের হয়ে আসে আর ওইখানে ওই ছেলেটাও চলে আসে। ওই ছেলেটা বলে আমার বিড়ালটা হারিয়ে গিয়েছে, তাই আমাকে একটু হেল্প করো, চলো আমরা বিড়ালটাকে একটু খুঁজে বের করি। তখন ওর ফ্রেন্ড বলে ঠিক আছে। এরপর আমরা ইয়াংকে দেখি, ইয়াং তো শপে চলে আসে আর এখানে ও তো ডুয়ংকে দেখতে পায় আর ওকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপরে ও তো ওর কাছে যায়, কিন্তু দুজনে ভীষণ লজ্জা পাচ্ছিল। আর এরপর ওরা তো শপিং করতে থাকে। ওদের যেটা প্রয়োজন সেই খাবারগুলো তো ওরা নিচ্ছিলই, এছাড়াও উল্টোপাল্টা অনেক কিছুই নিচ্ছিল যেগুলো ওদের প্রয়োজন নেই। এরপর ইয়াং বলে আমরা এগুলো কি করছি, প্রয়োজনীয় জিনিসগুলোই নেই, চলো শুধু। এরপরে ওরা সঠিকভাবে সব কিছুই নিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই ওরা এরপরেও দুজন অনেক ফ্রেন্ডলি হয়ে গিয়েছিল, দুজন অনেক মজাই করে। ওরা বাসায় ফিরে দুজন একসাথে খাবার খায়। ওরা এখন অনেকটাই ফ্রেন্ডের মতো আর দুজন দুজনকে পছন্দও করে। দুজন একসাথে ডিশগুলো ক্লিনও করে নেয়। আর তখন ইয়াং ওকে জিজ্ঞেস করে যে কালকের এই ব্যাপারটায় আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। এটা শোনার সাথে সাথে ডুয়ং তো একটু লজ্জা পেয়ে যায় আর ওইখান থেকে চলে যায়। এতে করে ইয়াং একটু ভয় পায়। ও ভাবে যে হয়তো বা ড্রাঙ্ক ছিল এই জন্যই বলেছে। ও একটু কনফিউজ হয়ে যায়। আর এইসব ভাবতে ভাবতে ও ডাইনিংয়ে ফিরে আসে আরও পানি খেতে থাকে আর এগুলোই ভাবতে থাকে। এরপর আমরা দেখি ও কিছুক্ষণ পর খেয়াল করে যে ডুয়ং ওর কাছেই দাঁড়িয়ে আছে। ও তো একেবারে চমকে যায় আর এতে করে ওইখান থেকে চলে যাচ্ছিল। তখন ডুয়ং ওকে জিজ্ঞেস করে যে তুমি আমায় পছন্দ করো কিনা। তখন ও তো বলে যে আমিও তোমায় পছন্দ করি। আর এটা বলা মাত্রই ডুয়ং তো ওকে কিস করে বসে আর এটা অনেক বেশি রোমান্টিক ছিল। এরপর দেখা যায় ডুয়ং তো ওকে জিজ্ঞেস করে যে আমি তোমায় একটা কথা বলবো। তখন ইয়াং বলে আজ আর কোনো কথা বলো না, আমরা দুজন দুজনের মনের কথা আজ বলে দিয়েছি আর সুন্দর সময় কাটাবো আজ। এরপর দেখা যায় ওরা দুজন তো ইন্টিমেট হয়ে যায়।
সকাল হলে ইয়াং তো এখান থেকে চলে যায় আর ওইখানে শুধু একাই ডুয়ং থাকে। আর ওকে এসএমএস করে যায় ও দুটো দিন অনেক বেশি ব্যস্ত থাকবে, কেননা ওদের অফিসে একটা ইভেন্ট আছে আর এতে করে ওরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকবে। ইয়াং তো প্রচুর কাজ করতে থাকে, আসলে ওরা সবাই অনেক বেশি কাজ করতে থাকে। এরপর আমরা ইয়াংয়ের ফ্রেন্ডকে দেখি, তার কাছে তো ওই ছেলেটা আসে আর এসে ওরা দুজনে একটা আইডিয়া বের করে। ওরা হারানো বিজ্ঞপ্তির একটা পোস্টার ছাপাতে চায়। এরপর আমরা ইয়াংকে দেখতে পাই, ইয়াংয়ের ফ্রেন্ড তো ওকে ফোন করে আর দেখা করতে বলে আমার মনটা অনেক খারাপ আছে। এরপর আমরা দেখি ও তো দেখা করতে যায় আর গিয়ে দেখতে পাই ওর ফ্রেন্ড তো কান্না করছে। ও জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? তখন ওর ফ্রেন্ড বলে আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি আর ওই ছেলেটার বিড়ালটাও হারিয়ে গিয়েছে, আমি ওকে হেল্প করছি, কিন্তু মনের কথা আমি ওকে বলতে পারছি না। অন্য ছেলের মতো ও যদি আমায় রিজেক্ট করে দেয়। তখন ও তো বলে তুমি এগুলো নিয়ে ভেবো না, তোমার মনের কথা তুমি একবার ওকে বলে দেখো, এমনও হতে পারে ছেলেটা তোমায় অনেক পছন্দ করে, না হলে তোমার কাছে এত কেন আসবে। আর ও তো ফোন করে ডুয়ংকে জানিয়ে দেয় যে ও আজ বাসায় আসতে পারবে না, ও অনেক ব্যস্ত আছে আর দুদিন যাবৎ ও বাসায় ফিরবে না, ওর অনেক কাজ পড়ে গিয়েছে। এরপর আমরা দেখি ও তো অফিসে অনেক কাজ করে আর এরপর ও যখন বাসায় ফিরে আসছিল ওর পেছন থেকে চ্যাং ওকে ডেকে নেয় আর বলে তুমি কি আর্ট গ্যালারির দিকে যাচ্ছ নাকি? ও তো বলে আমি বাসায় যাচ্ছি আর আর্টগুলো দেখার আমার কোনো ইচ্ছাও নেই। তখন চ্যাং বলে তুমি একবার গিয়ে দেখতে পারো। ও তো সত্যি আর্ট গ্যালারিতে যায় আর গিয়ে ও তো কিছু ছবি দেখতে পায় যেটা খুবই চমকানো ছিল। ওর আর চ্যাংয়ের কাটানো মুহূর্তগুলোর ছবি চ্যাং এঁকেছে আর এইগুলোই ও এখানে লাগিয়েছে। এগুলো দেখে ওর তো অনেক খারাপ লাগে। চ্যাং তো ওদের ছোটোখাটো অনেক মুহূর্তগুলো এখানে ফুটিয়ে তুলেছে, ওরা ঠিক যেভাবে সময় কাটাতো, ওদের ফার্স্ট লাভটা যেভাবে হয়েছিল। আর এরপর ও তো এখানে একটা ছবি আঁকে যেখানে ওদের ব্রেকআপ হয়ে গিয়েছে আর চ্যাং ফিরে এসে ওকে কিস করছে, কিন্তু বাস্তবে তো এরকম কিছুই হয় না। ও শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কেঁদেছিল, চ্যাং এখানে ফিরে আসেনি। ও এটা দেখে কাঁদতে থাকে আর এরপর ও চ্যাংকে দেখতে পায় চ্যাংয়ের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। ও দূর থেকে চ্যাংকে দেখছিল আর ভাবছিল ও কিভাবে এই ছবিটা আঁকলো। এরপর আমরা ডুয়ংকে দেখতে পাই, ও তো দেখতে পায় আজও বৃষ্টি হবে আর এই জন্য ও ছাতা নিয়ে ইয়াংয়ের কাছে যাচ্ছিল। ও তো আজ একটা ছাতায় নাই। ও যখন গ্যালারির মধ্যে ঢুকছিল তখন সেখানে চ্যাং আর ওর ফ্রেন্ড ছিল। চ্যাংয়ের ফ্রেন্ড তো বলে এই ছেলেটাকে তুমি চেনো কিনা? এই ছেলের পরিবর্তে তুমি বাইরে গিয়েছিলে আর এই ছেলেটাই তোমার এক্সের কাছে ঘোরাঘুরি করে। তখন তো চ্যাং বুঝতে পারে যে ডুয়ং কেন ওর এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে, এটা তো সম্পূর্ণ রিভেঞ্জের জন্য। এরপর আমরা দেখতে পাই ও তো তাড়াতাড়ি উপরের দিকে উঠে যায়, কেননা ও এই কথাগুলো সবই ইয়াংকে বলতে চায়। ও তো ইয়াংকে বলে যে আমি এখনো তোমায় ভালোবাসি, তুমি ওই ছেলেটাকে ছেড়ে দাও আর আমার কাছে চলে এসো। তখন ইয়াং বলে যে তোমায় দেখলে আমার অনেক বেশি অস্বস্তি লাগে আর আমি তো ডুয়ংকে এখন একটু একটু ভালোবাসি। এটা বলতে বলতে ও তো পেছন থেকে ওকে ডাকতে থাকে আর বলে ডুয়ং তোমায় কেন বিয়ে করেছে এটা হয়তো তুমি জানো না। এইসব কথা বলতে বলতে ওইখানে ডুয়ং চলে আসে। তখন দেখা যায় ইয়াং তো বলে ঠিক আছে, তোমার সামনে আমি ওর কাছে জিজ্ঞেস করব আর সব কিছু এখনই ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে ও তো জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই আমায় অন্য কোনো কারণে বিয়ে করেছো কিনা? তখন দেখা যায় ডুয়ং আর আজ মিথ্যে বলে না। ডুয়ং তো বলে দেয় যে আমি রিভেঞ্জ নেওয়ার জন্যই তোমায় বিয়ে করেছি, কিন্তু আমি তো তোমায় সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। এটা বলতে বলতে ওইখান থেকে ইয়াং তো চলে যায় আর এদিকে চ্যাংও কান্না করতে থাকে, ওরও অনেক খারাপ লাগে। এরপর আমরা দেখি ওর পেছন পেছন ডুয়ং আসে আর বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে ও ছাতা নিয়ে আসে। তখন ও তো বলে সবাই আমায় অনেক ঠকিয়েছে, আমি আশা করিনি তোমায় থেকে আমি ঠকে যাব, আর তুমি এখন আমার থেকে দূরে থাকো, আমি আর কখনোই ভালোবাসাকে বিশ্বাস করবো না। এটা বলে ও চলে যায় আর ডুয়ংয়ের তো অনেক খারাপ লাগে, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর এদিকে চ্যাংও কান্না করতে থাকে, ওরও ভীষণ খারাপ লাগে। ও বুঝতে পারে যে ওর এভাবে ছাড়াটা উচিত হয়নি। এরপর আমরা ইয়াংয়ের ফ্রেন্ডকে দেখি, ইয়াংয়ের ফ্রেন্ড তো দাঁড়িয়েছিল আর ওইখানে ওই ছেলেটা চলে আসে। ওই ছেলেটা তো এসে ওকে বলে যে আমি আমার বিড়ালটাকে খুঁজে পেয়েছি আর তোমার জন্য এটা সম্ভব হয়েছে। তখন ওর ফ্রেন্ড বলে আমি তোমায় কিছু বলতে চাই আর এরপর ও তো বলে দেয় যে ওকে ভালোবাসে। তখন
তখন ছেলেটা বলে, আমিও তোমায় ভালোবাসি, এই বিড়ালটা খুঁজে পেলেই আমি তোমায় প্রপোজ করতাম আর আমরা দুজন ডেট করতাম। এটা শুনে ওর ফ্রেন্ড তো একেবারে কান্নায় ভেঙে পড়ে। ওর তো ভীষণ ভালোই লাগছিল, ফাইনালি ও ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছে। আর এখানে দুজন তো অনেক বেশি হ্যাপি থাকে। এরপর আমরা দেখি ওরা ওই বিড়ালটাকে দুজন দেখতে থাকে। এরপর আমরা দেখি ওর ফ্রেন্ড তো বাসায় ফিরে আসে আর এসে দেখতে পায় এখানে তো ইয়াং শুয়ে আছে। ও তো ইয়াং এর কাছে গিয়ে বলে সব কিছু ঠিক আছে কিনা আর ওকে কিছু মেডিসিন দেয়। ও তো বলে সব ঠিক আছে, আমি এখানে কিছুদিন থাকতে এসেছি, তোমার কি কোনো সমস্যা হবে কিনা। ওর ফ্রেন্ড বলে কোনো সমস্যা নেই, তোমার যতদিন খুশি তুমি এখানে থাকতে পারো। আর তখন ইয়াং তো শুয়ে পড়ে। ইয়াং এর কাছে ডুয়ং বারবার ফোন করতে থাকে, কিন্তু ও তো ফোনটা আর রিসিভ করে না। এরপর আমরা দেখি পরদিন ও কাজে ফিরে আসে। ওর মনটা অনেক খারাপ থাকে। তখন ওর কলিগরা ওকে নিয়ে বাইরে খাবার খেতে যায় আর ওরা অনেক গল্প করতে থাকে, এতে করে ওর মনটা একটু ভালো হয়ে যায়। আর তখনই সেখানে চ্যাং চলে আসে। চ্যাংকে দেখে ও অবাকভাবে শুধু চ্যাংয়ের দিকে তাকিয়ে থাকে আর চ্যাংও ওর দিকেই তাকিয়ে থাকে। আর এদিকে ডুয়ং তো এখান থেকে চলে যাচ্ছে, কেননা ও যা করেছে তাতে ও আর ইয়াংয়ের সামনে থাকতে চায় না। এরপর আমরা দেখি ও তো একটা পেপার দেখতে পায় যেখানে ওরা সব কিছু ডিল করেছিল, যেখানে একটা পয়েন্ট ছিল যে দুজন দুজনকে কখনোই ভালোবাসবে না। এরপর আমরা দেখি ও তো ইয়াংকে মেসেজ করে বলে ওইখান থেকে চলে যাচ্ছে। এরপর আমরা দেখি ইয়াং তো ওর ফ্রেন্ডের সঙ্গে ছিল আর এরপর ও খেয়াল করে যে ওকে এসএমএস করেছে যে ডুয়ং ওইখান থেকে চলে যাচ্ছে। ওর মনটা অনেক খারাপ হয়ে যায়, কিন্তু ওর তো কিছুই করার নেই। ও বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে ওদের এই সুন্দর মোমেন্টের কথা ওর বারবার মনে হতে থাকে যে ওরা দুজন কতটাই হ্যাপি ছিল আর ওর জীবনের সব থেকে সুন্দর মোমেন্ট ছিল এগুলো দেখে ও তো কান্নায় ভেঙে পড়ে, ওর খুব খারাপ লাগতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওই লিস্টটা দেখতে পায় আর ও দেখতে পায় ওইখানে লেখা আছে আই এম সরি, মানে ও দুজন দুজনকে ভালোবাসবে না এটা প্রমিস করেছিল, কিন্তু ও তো এটা ব্রেক করে দিয়েছে, তার জন্যই সরি লিখেছে। এরপর আমরা দেখি এখানে ইয়াং তো বাইরে বের হয়ে আসে আর ওকে খোঁজার চেষ্টা করে। ও তো এদিক ওদিক ছুটতে ছুটতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে আর এরপর পিছন ঘুরে দেখতে পাই যে ওখানে ডুয়ং ছিল। ডুয়ং তো ওকে সরি বলে আর তখন ও কোনো কথা না বলেই ডুয়ংকে গিয়ে জড়িয়ে ধরে আর ও বলতে থাকে এই কন্ট্রাক্ট ম্যারেজটা আমরা শেষ করে দেই চলো। আর দুজন ডেট করতে থাকি। এরপর আমরা দেখি ওর এই কথা শুনে ও তো অনেক খুশি হয় আর এরপর ওকে কিস করতে থাকে, আর যেটা খুবই রোমান্টিক ছিল। দুজন দুজনকে কতটা ভালোবাসে এখানে এটা বোঝা যাচ্ছিল। এরপর আমরা দেখি ওরা তো দুজন একসাথেই থাকে এখন, আর দুজন বাথরুমে যাওয়া নিয়েও অনেক ঝগড়া করে, দুজন লড়াই করে। আর এখানে সবসময় ইয়াং জিতে যায়, ওকে বাথরুম থেকে বের করে নিজে বাথরুমে ঢুকে পড়ে। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে খাবারও খায়। ওদের এই খুনসুটি চলতেই থাকে, ঝগড়া ভালোবাসার মধ্যে ওদের দিন কাটতে থাকে। অফিস থেকে ইয়াংয়ের ফোন দিলে ও তো ফোনটা রিসিভ করতে দেয় না। ও বলে আজ তুমি আমার কাছেই থাকো, তোমার আজ অফিস যেতে হবে না। এরপর আমরা দেখি ওরা দুই ফ্রেন্ড তো বাইরে হাঁটছিল আর গল্প করছিল, আর তখনই সেখানে ওর ফ্রেন্ডের বয়ফ্রেন্ড চলে আসে। এতে করে ইয়াং তো অনেক বেশি খুশি হয়। আর ওইখানে কিছুক্ষণ পর ওর বয়ফ্রেন্ডও চলে আসে। ডুয়ং ওকে দেখে অনেক খুশি হয় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। আর এই সুন্দর মোমেন্টে এই ড্রামাটা শেষ হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।